6 আগস্ট জনরোষে তখন পুড়ে ছাই হাসিনার সরকার কাঠামো। শুধু গণভবন নয়, তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিভিন্ন সরকারি অফিস দপ্তর। হাসিনার রক্ষাকবচ হয়ে ওঠা পুলিশ বাহিনীর উপর ছাত্র জনতার ক্ষোভ পুড়িয়েছে অধিকাংশ থানাগুলোকেও। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল না পুলিশ প্রশাসন। তবে সকালেই রাজধানীর সড়কগুলোতে স্বেচ্ছায় ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। শুধু সড়কে নয়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা। সবার সম্মিলিত প্রস্তাবে সিদ্ধান্ত আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। মাইনর অপারেশন আজকে হয়েছে। একই সঙ্গে সেদিন উপদেষ্টা পরিষদ গঠন এবং এর সদস্যদের নামের প্রস্তাবও আসে বৈঠক থেকে। 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারবো। এদিকে 6.5 বছর পর সেদিনই রাষ্ট্রপতির আদেশে মুক্তি মেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতিও শুরু করেন তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।